আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা ব্লাউজ কাটিং করে দেখাবো 40 ইঞ্চি বডির। 40 ইঞ্চি বডির জন্য এখানে 6.5 ইঞ্চি নিয়েছি শোল্ডার এবং নিচের দিকেও আর্ম হোলের জন্য নিয়েছি 6.5 ইঞ্চি। এখন 6.5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, 40 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। সেখান থেকে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে এখন নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বা 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। এখন নিচের দিকেও 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য দাগ টেনে নিচ্ছি এবং সেখান থেকে কোমরের মাপ নিয়ে নিচ্ছি 30 ইঞ্চি। 30 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের টোকেন দেওয়ার জন্য। ব্লাউজের পিছনে 2 সাইডে 2টা টোকেন হয়, সেই জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে। এখন গলাটা কেটে দিচ্ছি। গলা চওড়া নিয়েছি 3 ইঞ্চি, লম্বা নিয়েছি 3 ইঞ্চি। এখন গোল শেপ করে গলাটা কেটে নিচ্ছি। সাইডে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই তো আমার ব্লাউজের পিছনের অংশ কাটা হয়ে গেছে। এখন সামনের অংশ কাটা। একটা ব্লাউজের টোকেনের জন্য আমি 4 ইঞ্চি পর 5 ইঞ্চি লম্বা গ্যাপ দিয়ে কেটে নিয়েছি। এখন দাগ টেনে নিয়েছি। এখন আমরা ব্লাউজের সামনের অংশ কাটিং করব। সেই জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে এটার উপরে ব্লাউজের পিছনের অংশ রেখে দিয়ে 1 ইঞ্চি, চারদিকে 1 ইঞ্চি এক্সট্রা করে রেখে কাপড়টাকে কেটে নিতে হবে। আমি প্রথমে পিছনের পাট কাপড়ের উপর বসিয়ে রেখে সেটা মার্জিন করে নিচ্ছি। তারপর কাপড়টিকে উঠিয়ে চারদিক থেকে 1 ইঞ্চি করে বাড়তি রেখে কাপড়টিকে কাটিং করে নেব। আর ব্লাউজের সামনের গলার মাপ নিয়ে নেব চওড়া 3 ইঞ্চি, লম্বায় 5 ইঞ্চি দিয়ে গোল গলা কাটিং করে নেব। আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন কিছু আইডিয়া দেওয়ার জন্য। এই তো আমার ব্লাউজের সামনের অংশ কাটা হয়ে গেছে, পিছনের অংশ কাটা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।